অবশেষে জট কাটল। বিহারের প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের আসন রফা। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি 243টি আসনের বিহার বিধানসভায় 135টি আসনে লড়তে চলেছে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি। অন্যদিকে 61টি ছাড়া হয়েছে কংগ্রেসের জন্য। বাকি আসনগুলিতে লড়বে বামেরা এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি। শোনা যাচ্ছে 29 থেকে 31টি আসনে লড়তে পারে বামেরা এবং 16টি আসন ছাড়া হতে পারে ভিআইপির জন্য। সূত্রের খবর, মঙ্গলবার আসন রফা সংক্রান্ত গোটা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে লালু পুত্র তেজস্বী যাদবের নামেই শিলমোহর পড়েছে। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে চলে হাই প্রোফাইল বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন আরজেডির প্রতিনিধি তেজস্বীও। এর আগে বিহারের কংগ্রেস সভাপতি কৃষ্ণ আল্লাবারুর সঙ্গেও বৈঠক করেছেন একাধিক শীর্ষ আরজেডি নেতারা। তখন শোনা গিয়েছিল কংগ্রেস কমপক্ষে 60টি আসনের দাবি জানিয়েছে, যদিও আরজেডি এতগুলো আসন ছাড়তে রাজি নয়। রাজ্যের কংগ্রেস নেতারা অবশ্য জানিয়েছিলেন আসন সমঝোতায় নরম হয়েছে রাহুল গান্ধীর দল। এই পরিস্থিতিতে সোমবার আসন রফা নিয়ে খার্গের বাড়িতে বৈঠকে বসে কংগ্রেস এবং আরজেডির হাইকমান্ডরা।